أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق হে নবী আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি সকালের রবের কাছে মিন শাররি মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এবং রাতের অনিষ্ট থেকে যখন রাত গভীর হয় ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এবং গিরাই ফুদানকারিনীর অনিষ্ট থেকে অর্থাৎ যারা ফু দিয়ে জাদু করে এই জাদুকারিনীদের অনিষ্ট থেকে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এবং হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সম্মানিত দর্শক শ্রোতা, তাদাব্বুরুল কোরআন অর্থাৎ কোরআন গবেষণা ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব সূরাতুল ফালাক এর মধ্যে বালাগাতি কি বিষয়গুলো রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটি দোয়া করতে বললেন, সেটি হলো কুল, হেন আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, এখান থেকে শুরু করে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এই পর্যন্ত এই দোয়াটি বলুন। এখানে যে কথাগুলো রয়েছে এই কথাগুলো আপনি বলুন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আউযু ফিল ব্যবহার করলেন। আউযু অর্থ হলো আশ্রয় গ্রহণ করা। তো আশ্রয় কারো কাছে গ্রহণ করা হবে আর কোনো ক্ষতিকর বস্তু থেকে আশ্রয় গ্রহণ করা হবে। তো যার কাছে আশ্রয় গ্রহণ করা হবে তার উপরও বা হরফে জার আসবে, আর যার থেকে বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করা হবে তার উপরে মিন হরফে জার আসবে। যেমন আদা জাইদুন বে আমরিন মিনাল আসাদ, যে জায়েদ আমরের কাছে আশ্রয় গ্রহণ করলো মিনাল আসাদ বাঘ থেকে, বাঘে তাড়া করেছে তার থেকে বাঁচার জন্য আমরের কাছে এসে আশ্রয় গ্রহণ করলো, আমর শক্তিশালী মানুষ। তো এখানে আল্লাহ বলছেন কুল আউযু, আপনি বলুন আউযু আমি আশ্রয় গ্রহণ করছি বিরব্বিল ফালাক সকালের রবের কাছে। তো এখানে রব্বিল ফালাকের উপর বা রয়েছে, মানে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ চাওয়া হলো। কার থেকে? মিন শাররি মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এবং রাতের ক্ষতি থেকে যখন সে অন্ধকার হয়, মিন শাররি নাফাসাতি ফিল উকাদ এবং গিরায় প্রদানকারী অনিষ্ট থেকে, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ হিংসাকারী অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই চারটি জিনিস থেকে আশ্রয় চাওয়া হয়েছে। তো এখানে রব্বিল ফালাক প্রথম বিষয় আমরা দেখব যে রব্বিল ফালাক, রবকে আল ফালাক এর দিকে ইজাফত করা হয়েছে। এর রহস্যটা কি? তো রব্বিল ফালাক, ফালাক মানে সকাল, সকালের রব। এই রবকে ফালাক সকাল এর দিকে ইজাফত করার মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন এই যে ফালাক বা যে সকালটা হয় রাতের গভীর অন্ধকারকে দূর করে সোনালী প্রভাত যে আসে, চতুর্দিক যে আলোকিত হয়, এটার একজন মালিক আছেন। এটা এমনি এমনি একা একাই হয় না, এটার পিছনে কারো হাত রয়েছে, একজন মালিক আছেন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ বুঝালেন। ২ নম্বর বিষয় হলো এখানে রব্বিল ফালাক, আল্লাহ সকালের রব, এই সিফাত কেন উল্লেখ করা হলো? আল্লাহর আরও অনেক সিফাত রয়েছে, আল্লাহ নামটাও রয়েছে। যেমন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আউযু বিল্লাহি, এখানে আউযুর পরে বিল্লাহি আল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে রব্বিল ফালাক এই শব্দ এই সিফাত কেন ব্যবহার করা হলো? এখানে তো বলতে পারতেন আউযু বির রহমান, আউযু বির রহিম, আউযু বিল আজিজ, এরকম অনেক সিফাত রয়েছে। এর কারণ হলো রব্বিল ফালাক এখানে আশ্রয় চাওয়া হয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে যত অকল্যাণ, বিপদ, বালা, মুসিবত, জিন, ভূত, সাপ, বিচ্ছু, দুঃখ, টেনশন, যত অকল্যাণ রয়েছে এইগুলো থেকে আশ্রয় চাওয়া হয়েছে। তো এগুলো থেকে আশ্রয় চাইতে গিয়ে রব্বিল ফালাক আল্লাহ সিফাত উল্লেখ করে বুঝিয়েছেন এই যে সকাল, রাতের অন্ধকারকে দূর করে সোনালী প্রভাত, উজ্জ্বল সকাল যিনি নিয়ে আসেন তিনিই দুঃখে বালা, মুসিবতে, টেনশনে, বিপদে, ভয়ে নিমজ্জিত ব্যক্তির দুঃখ, বালা, মুসিবতকে দূর করে সুন্দর, সুখী, সমৃদ্ধ, নিরাপদ এক জীবন তিনি নিয়ে আসতে পারেন। এই বিষয়টা ইঙ্গিত করা হয়েছে। এবং আরও ইঙ্গিত করা হয়েছে যেমন গভীর রাত যত গভীর হয় মানুষ তত সকালের আশা দেখে যে সকাল হবে, আলোকিত হবে চতুর্দিক।
এরকমই বিপদে বালা মুসিবতে নিমজ্জিত ব্যক্তি যেন আশা রাখে যে হ্যাঁ, এগুলো দূর করে আল্লাহ একদিন তার জীবনে সুখ সমৃদ্ধি নিরাপত্তা নিয়ে আসবেন। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে এই সূরার মধ্যেই আরও অনেকগুলো রহস্য রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমা তাওফীক ইল্লা বিল্লাহ।